প্রায় ২ মাস শূন্য থাকার পর নতুন উপাচার্য পেল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ শওকত আলী। আগের ৫ উপাচার্যের মধ্যে ৪ জন পূর্ণ মেয়াদে দায়িত্ব পালন করতে পারেননি। নতুন উপাচার্যের কাছে শিক্ষার্থীদের প্রত্যাশা সেশন জট থেকে মুক্তি। আন্দোলন সংগ্রাম আর শহীদ আবু সাইদের ক্যাম্পাস হিসেবে পরিচিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠার শুরু থেকে নানা কারণে বারবার হোঁচট খেয়েছে এর শিক্ষা কার্যক্রম। কখনো ভিসি বিরোধের আন্দোলন এবং শিক্ষক ধর্মঘট, কখনো রাজনৈতিক সংঘাত কিংবা কর্মচারীদের আন্দোলন, সর্বশেষ পেনশন স্কিম বাতিলে শিক্ষকদের আন্দোলন। পরে বৈষম্য বিরোধী আন্দোলনে ৩ মাসেরও বেশি সময় বন্ধ ছিল ক্যাম্পাস। গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টর, প্রভোস্ট সহ গুরুত্বপূর্ণ পদে থাকা প্রায় ৪০ জন পদত্যাগ করেন। আবার অচলাবস্থা। উপাচার্য নিয়োগ এবং শিক্ষা কার্যক্রমে ফিরতে আবার আন্দোলনে নামেন শিক্ষক শিক্ষার্থীরা। অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শওকত আলীকে উপাচার্য নিয়োগ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার। ষষ্ঠ উপাচার্য পেয়ে ফের আশায় বুক বেঁধেছেন শিক্ষার্থীরা। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কয়েকটা ব্যাচ আছে তারা গত ১০ মাসেও সেমিস্টার ফাইনাল পরীক্ষায় বসতে পারেনি। তাদের দিকে বিশেষ নজর দেওয়ার জন্য ভিসির কাছে আমাদের অনুরোধ থাকবে। সেশন জটের যে ব্যাপারটা, এটা দেখা যাচ্ছে যদি কিছুটা কমিয়ে আনা যায়। আবাসন সংকটটা এটা যদি নিরসন করা যায় তাহলে আমাদের অনেক ভালো হবে। সবকিছু মিলাই ভাই একটা এলোমেলো অবস্থা। আমাদের চাওয়া এটাই হবে যে নতুন ভিসি যাতে হচ্ছে এই জট নিরসনে কাজ করে আর কি। এই ভিসির কাছে আমার প্রত্যাশা থাকবে তিনি যেন কোনো দুর্নীতি বা অনিয়মের সাথে যুক্ত না হন। গত ১৬ জুলাই এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের মৃত্যুর পর ঘুরে যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোড়, যেখান থেকে নতুন বাংলাদেশের সূচনা। সেই বিশ্ববিদ্যালয় নিয়ে অনেক স্বপ্ন নতুন উপাচার্যের। ছাত্র বান্ধব পরিবেশ ক্যাম্পাসে আমরা নিয়ে আসতে চাই, এটা হলো অঙ্গীকার। আমার প্রশাসনিক দিক থেকে যে সার্বিক সহযোগিতা, লজিস্টিক সাপোর্ট, আই ট্রাই মাই লেভেল বেস্ট টু হেল্প দেম। শিক্ষক শিক্ষার্থীরা মনে করছেন নতুন দিনে সেশন জট ও রাজনীতিমুক্ত নিরাপদ ক্যাম্পাসের পথে তাদের যাত্রা শুরু হলো। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।